দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হল, বাজেট অধিবেশনের উত্থাপ আগাম টের পাওয়া গেল সর্বদলীয় বৈঠকে। আজ শুরু সংসদ। বিরোধীরা যেমন নানা বিষয়ে বিঁধলেন, তেমনি শরিক বা বন্ধুদের দাবি দেওয়ার মুখেও পড়তে হলো এনডিএ সরকারকে। সংসদের বাজেট অধিবেশনের আগে প্রথামাফিক সর্বদলীয় বৈঠক রবিবার। বিরোধী সদস্যরা নিট সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কাওয়ার যাত্রায় দোকানের মালিক কর্মচারীর নাম লেখা, মণিপুর সহ নানা বিষয়ে বাজেটের আগেই সরব হয়েছেন। আবার জনতা দল ইউনাইটেড, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, এলজেপি, আরভি এর মতো শরিক বা বন্ধুরা নিজ নিজ রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়েছেন। বিজেপির এক সময়ের সঙ্গী বিজেডিও উড়িষ্যার জন্য বিশেষ মর্যাদা দাবি করেছেন। আগামী মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এই দিনের সর্বদলীয় বৈঠকের নির্যাস থেকে অনুমান করা যায়, বাজেট অধিবেশনও ফের উত্তপ্ত হবে শাসক বিরোধী বাদানুবাদে। কী পরিস্থিতি হতে চলেছে আগামী কয়েকদিন, তা আজ করেই সম্ভবত সর্বদলীয় বৈঠকের সভাপতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগেভাগেই অধিবেশন চলাকালীন সবার সহযোগিতা চেয়ে সব সদস্যকে সংযত থাকার উপদেশ দিয়েছেন। সোমবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। সেই অধিবেশনেও যে বিরোধী ইন্ডিয়া মঞ্চ ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে তোপ ডাকবেন, তা টের পাওয়া যায় এই দিন। তারা স্পষ্টতই কাওয়ার যাত্রা নিয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিজেপি সরকারের নির্দেশিকাকে বিভেদমূলক অভিযোগ করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি করেছেন। বিরোধী সদস্যরা অভিযোগ করেছেন, দোকানদার কর্মচারীদের ধর্ম জানার কৌশল থেকেই নাম লেখার ফতোয়া জারি করা হয়েছে। এই দিনের বৈঠকে প্রথমে বিষয়টি উত্থাপন করেন সমাজবাদী পার্টির রামগোপাল যাদব। তাকে সমর্থন জানিয়েছেন বিরোধী সদস্যরা। তিনি অভিযোগ করেছেন, মুসলিমদের নিশানা করার জন্যই দোকানে নাম লেখার নির্দেশ দেওয়া হয়েছে। যাদব রাজ্য সরকার সাম্প্রদায়িক বিভেদমূলক রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন। তার আর্জি, সামান্য রাজনৈতিক ফায়দা তোলার জন্য নতুন করে সমস্যা তৈরি করা উচিত নয়। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ওই বিভেদমূলক নির্দেশ রোধে কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করা উচিত বলে দাবি করেছেন। কংগ্রেসের কে সুরেশ এবং গৌরব গগৈ এই নির্দেশের বিরোধিতা করেছেন। তাদের সঙ্গে সহমত পোষণ করেছেন আপ নেতা সঞ্জয় সিং, ডিএমকে সদস্য টিআর বালু। লক্ষণীয় বিষয় হল, উত্তরপ্রদেশ সরকারের ওই নির্দেশের সমালোচনা করেছেন শরিক আরএলডির জয়ন্ত চৌধুরী, এলজেপি আরভির চিরাগ পাসওয়ান এবং জনতা দল ইউনাইটেড এর সদস্যরা। বিরোধীরা নিট সহ যাবতীয় পরীক্ষায় দুর্নীতি, জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা, মণিপুর বারংবার ট্রেন দুর্ঘটনা, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি নিয়ে যে এই অধিবেশনেও সরকারকে প্রশ্নের মুখে ফেলবেন, তাই এই দিনের বৈঠকে বুঝিয়ে দিয়েছেন তারা। তাদের দাবি, জনগণের রায়কে মান্যতা দেওয়া উচিত সরকারের। কারণ নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেও তাকে নির্ভর করতে হচ্ছে জোট শরিকদের উপরে। উল্টো দিকে বিরোধীদের শক্তিও বেড়েছে এইবারের লোকসভায়। এই দিনের বৈঠকে সিপিআইএম সাংসদ জন ব্রিটাস বলেছেন, সরকারের কী করা উচিত তা খুব পরিষ্কার। প্রথমত, জনগণের রায়কে মানা উচিত সরকারের। সেই মতো প্রতিটি বিষয় নিয়ে আলোচনা এবং বিতর্ক চালানো উচিত সংসদে। আসলে সংসদের ঐতিহ্য ফেরানো জরুরি এবং এই কারণেই গঠনমূলক বিতর্কের সুযোগ করে দেওয়া উচিত। কংগ্রেসের গৌরব গগৈ লোকসভার উপাধ্যক্ষ পদটি বিরোধীদের জন্য ছেড়ে দেওয়ার উচিত সরকারের বলে দাবি করেছেন। কংগ্রেসের এই দাবিকে সমর্থন জানিয়েছেন বিরোধীরা। এরই সঙ্গে গগৈ অবিলম্বে সংসদীয় কমিটি গঠন করা, চেয়ারপারসন সহ বিরোধীদের যত প্রযুক্ত প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। আপ নেতা সঞ্জয় সিং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার নিয়ে অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ,
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আপ নেতারা সহ বিরোধীদের নিশানা করা হচ্ছে ইডি সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে। সমর্থন দেওয়ার সময় বোঝা গিয়েছিল যে বিহারের জন্য বিশেষ অর্থনৈতিক মর্যাদার দাবি জানাবে জনতা দল ইউনাইটেড। এই দিন এই দাবি তুলেছেন জনতা দল ইউনাইটেড এর প্রতিনিধিরা। তাকে সমর্থন জানিয়েছেন আরেক শরিক এলজেপি আরভির চিরাগ পাসওয়ান। অবশ্য বিরোধী হলেও বৈঠকে উপস্থিত আরজেডি সদস্য বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে সরব হয়েছেন। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল ত্রিপুরা দর্পণ সম্পাদকীয়। কেন এত ব্যর্থতা? খুব দ্রুত বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে। যেখানে কোনোদিন বন্যার আতঙ্ক ছিল না, আবার সেই সব এলাকায় বর্তমানে বন্যাতঙ্ক দেখা দিয়েছে। আবার কোথাও বছরে একবার বন্যা হতো, কোনো কোনো বছর এখন দেখা যাচ্ছে সেই সব স্থানে একাধিকবার বন্যা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। আসলে বন্যা নিয়ন্ত্রণে সরকারের সঠিক পরিকল্পনার অভাবের জন্যই এইসব হচ্ছে। তাছাড়া এই বছর পুরো গ্রীষ্মে তাপপ্রবাহ দিন দিন বেড়েই চলেছে। ত্রিপুরা সহ অনেক রাজ্যেই তাই এসির ব্যবহার বাড়ছে। কিন্তু এই কাজটি তো শুধুমাত্র উচ্চবিত্তের পক্ষেই সম্ভব।